বাঁধ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে পানি, নতুন করে আরও কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে ভারত সীমান্তবর্তী আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উদ্ভব হয় মঙ্গলবার রাত থেকে। বুধবার সন্ধ্যা নাগাদ 34টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় 550 পরিবার। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ধানি জমি, শাকসবজির জমি সহ বিভিন্ন মাছের ঘের। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর সহ অন্তত 34টির বেশি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। বন্ধ হয়ে পড়ে বন্দরের বাণিজ্য ও যাত্রী পারাপার। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। আজ জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পরিদর্শন করেছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজির খাল সহ বিভিন্ন স্থানে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে আরও নতুন করে এলাকা প্লাবিত হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা জানান, পাহাড়ি ঢলে 195 হেক্টর শাকসবজির জমি, 122 হেক্টর আমনের বীজতলা, 3440 হেক্টর রূপা আমন ধানের জমি পানিতে নিচে তলিয়ে গেছে। দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে পানি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। এক সপ্তাহ পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি জানান, দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সাথে সাথে দুর্গতদের মাঝে 20 কেজি করে চাল দেওয়া হবে। আমার বাড়িঘর পানি চলে আসে, ভূকম্পন পানি। এখন কোন জায়গাতে আশ্রয় দিতে পারবো ওই জায়গাতে খুঁজেছি। এখন গাজীর বাজারের দিকে আমি রওনা করছি। আমরা বঙ্গেরচর, রাজেন্দ্রপুর, উমদপুর বিভিন্ন যে এলাকাগুলো আছে, দলেশ্বর, আবদুল্লাপুর, কালিকাপুর, 90% লোকের রান্না হওয়া বন্ধ 2 দিন ধরে। আর ঘরে পানি, আমার ঘরের রাত্রে 3টার দিকে বিদ্যুতের মিটারে আগুন লাগিয়ে মিটার ঘুরে গেছে গা। এরপরে ঘরের মধ্যে 3.5 হাত লম্বা ফারুক সাপ মারছি, মাইরে এখন বউ বাচ্চা সহ আর কেউ বাড়িতে থাকতে রাজি না। এই অবস্থা, পানিটা বাসায় লইয়া রাস্তা তুললাম। আপনারা জানেন যে আখাউড়ার পাশেই হচ্ছে আগরতলা। ভারতের ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে সেখান থেকে পানি নেমে আসছে এবং নেমে আসার কারণে আখাউড়া এবং কসবা উপজেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আখাউড়ার 6টি পৌরসভা সহ 6টি ইউনিয়ন এবং কসবার 1টি ইউনিয়নে বন্যা দুর্গত আকারে দেখা দিচ্ছে। এখানে প্রায় 1200 পরিবার, 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং যারা এফেক্টেড আছে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ জেলা পুলিশ সহ এখানে কর্মকর্তা যারা আছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন, প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করছে। উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক এই কাজ তদারক করছেন। তো আমার মনে হয় যে আখাউড়া এবং কসবা উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা দুর্গতদের পাশে রয়েছি। উত্তরের দিকে যেটা উজানে যে পানিটা আসছে, সেই পানিটা আসলে বিপদসীমার অনেক উপরে আছে। 20 তারিখের আগেই বিপদসীমার উপর পার করে। তো এখানে কালন্দি এবং জাজি যে খাল, সেই খাল দিয়ে পানিটা প্রথমে প্রবেশ করে এই অঞ্চলটা করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আজকে সকাল পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড আমাদের হাওড়ার যে বাঁধগুলো আছে সেটা পর্যবেক্ষণ করে এবং আজকে সকালে খলাপাড়ার জায়গা থেকে একটা ভাঙন দেখা দেয় এবং ওখান থেকে পানি প্রবেশ করে। এখন এই মুহূর্তে যখন পানি নামা শুরু করবে তখন আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা আবার মেরামত করব।